তবে এটা বলতে পারি যে এই ফুয়েলের দাম মনে হয় না যে কমবে, যদিও কমে তাহলে কবে কমবে এটা বলা যায় না। তেলের বিষয়ে কথা আর না বলি, তেলের বিষয়ে আমরা সবাই জানি। ও মা, ওটা কি গেল ভাই, বুঝলাম না তো। তেলের দাম বাড়াইছে, এখন তেলের দাম কি এত সহজে কমাবে ভাই আপনার মনে হয়? আপনারা এই বেসিকটা মাথায় ধরে যদি ধরে তাহলে ভালো হয়, কিন্তু এত একটা জিনিসের দাম যদি বাড়ে, ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু এত সহজে কমে না। যখন ঘড়িতে সময় বাজে 3টা 15, অলরেডি বের হয়েছি একটু কাজের উদ্দেশ্যে। আজকে বিকাল বিকাল বের হয়েছি, যদিও আজকে ফ্রাইডে শুক্রবার বিকাল বিকাল এই জন্যই বের হয়েছি। আরও পরে বের হওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে কাজ অনেকগুলা, সেই জন্য ভাবলাম একটু সকাল সকাল বের হই। আসি হচ্ছে উত্তরা আজমপুর। তো কালকে কি করছি যে একটু ফুয়েল নিয়েছিলাম কালকে, সেই জন্য মনে করেন ওই যে আমি ঢাকা থেকে বাড়ি থেকে আইসা কখনো ফুয়েল নেই, বাট ওই যে কালকে একটু ফুয়েল নিলাম, প্রায় 1000 টাকার ফুয়েল নিলাম। 1000 টাকার কত লিটার ফুয়েল পাইছি জানেন? 1000 টাকার ফুয়েল পাইছি 7 লিটার কত 0.2 ফুয়েল পাইছি। বাট 1000 টাকার ফুয়েল মনে করেন প্রায় হয়ে যায় হচ্ছে 8 লিটারের বেশি আগের রেট থাকলে। বাট এখন যেহেতু 140 টাকা করে লিটার, সেহেতু ফুয়েল একটু কম পাওয়া যায়, তো ব্যাপার না। যেহেতু ফ্রাইডে সেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা অবশ্যই থাকবে, আর যেহেতু নামাজের সময় শেষ হয়েছে, কিছুক্ষণ পরে রাস্তাঘাটে একটু যানজট হবে, কারণ সবাই একটু ঘোরাফেরা করার জন্য বের হবে। আর বিকাল বিকাল তো মোটামুটি সবাই ঘোরাফেরা করার জন্য বের হয়। তো কালকে 1000 টাকার তেল নিছি, ঠিক আছে, কিন্তু আজকের দিন চলতে পারবো, কালকের দিনেও চলতে পারবো, এরপরের দিন আবার ফুয়েল নিতে হবে। বাট ফুয়েলের রেট বাড়ছে ওটা কোনো দুঃখ না, কিন্তু ফুয়েলের সিরিয়ালটা যদি কমতো তাহলে অনেকটা ভালো হইতো। যেহেতু ফুয়েলের সিরিয়ালটা কমতেছে না, সেই সুবাদে আমরা একটু কষ্টে আছি, কারণ রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফুয়েল নিতে হয়, সেই জিনিসটা আর কি একটু কষ্টকর, প্যারা হয়ে যায় আর কি। এই যে দেখেন অলরেডি এটা হচ্ছে এয়ারপোর্ট পাম্পের সিরিয়াল, এই হচ্ছে পাম্পের অবস্থা। এখনও দেখছেন তেলের রেট বাড়ার পরেও মনে করেন যে পাম্পে সিরিয়াল দিতে হয়, তবে আগের চেয়ে অনেকটা সিরিয়াল কমছে, বাট অনেক সিরিয়াল কমছে। আগে তো মনে করেন এই টাইমে আসলে যে সিরিয়ালে দাঁড়ালে ওই কসাইবাড়ি রেল লাইনে কাছাকাছি চলে যাওয়া লাগতো, বাট এখন এটা করা লাগে না, এখন মোটামুটি যে অনেকটা আগায় আসছে। বাট আগে তো মনে করেন 6-7 ঘন্টায় যে তেল পাওয়া যেত। যে আমার এক ফ্রেন্ডে তেল নিয়েছিল, যদিও আমি ছিলাম না, ফ্রেন্ডের আমি ভিডিও কল দিয়েছিলাম, ও কসাইবাড়ি রেল লাইনের এখানে দাঁড়ায়া তারপরে তেল নিয়েছিল। বাট আজকের ওয়েদারটা জোস। যাই হোক, এই তেলের বিষয়ে কথা আর না বলি, তেলের বিষয়ে আমরা সবাই জানি। ও মা, ওটা কি গেল ভাই, বুঝলাম না তো। আজকের ওয়েদারটা জোস, একটু গরম কম আছে কালকের তুলনায়, কালকে ভালো পরিমাণ গরম পড়ছিল, আর আজকের গরমটা একটু কম আছে। যাচ্ছি পুরান ঢাকার দিকে, পুরান ঢাকা দিকে কাজ আছে, ফার্স্টে কাজটা পুরান দূরেরটা আগে সেরে ফেলবো, সেই জন্য পুরান ঢাকার দিকে যাচ্ছি। তো পরে কোন দিকে যাব বলতে পারতেছি না, কারণ যেহেতু বেরোইছি কাজের উদ্দেশ্যে, কাজটা করতেই হবে। আর আমার বাইকের অলরেডি প্রায় মনে হয় 2500-2600 কিলো হয়ে গেছে মোবিল ড্রেন দিয়ে। তো আমার মোবিলটাও এখন ড্রেন দিতে হবে, আবার মোবিল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে, আর বাইকের কিছু অ্যাক্সেসরিজ লাগাতে হবে। অ্যাক্সেলেটর কেবল লাগাতে হবে, ক্লাস কেবল লাগাতে হবে, তারপরে আরও বেশ কয়েকটা জিনিস লাগাতে হবে। তারপরে সামনের যে চেঞ্জ পকেটটা আছে ওইটা চলে গেছে, ওইটাও আজকে লাগাতে হবে। বাট ভাবছিলাম আজকে লাগাবো সকালে, বাট লাগাইতে পারি নাই, কারণ হচ্ছে যে দোকানে আমি লাগাবো ওই দোকান বন্ধ। সেই জন্য যেহেতু আজকে ফ্রাইডে, সেহেতু দোকান বন্ধ করে কেন দিছে, এমনি ফ্রাইডে দিন খোলা থাকে, বাট আজকে দোকান কেন বন্ধ এটা আমি বুঝতে পারতেছি না, সেই জন্য আজকে লাগানো হয় নাই। তো ভাবতেছি যে সন্ধ্যায় গিয়ে যদি লাগাইতে পারি তো ভালো। তো আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপ তো মোটামুটি ভালোই আছে, শুক্রবার হলেও যে রাস্তায় ফ্রাইডে হওয়াতেও রাস্তায় গাড়ির চাপ বেড়ে গেছে, বা আস্তে আস্তে আরও বেড়ে যাবে। তবে আমার মতে একটা কি জানেন ভাই, এই এলিফ্যান্ট এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য এখন বর্তমানে খুলে দেওয়া দরকার, কারণ এলিফ্যান্ট এক্সপ্রেসওয়েটা বাইকারদের জন্য যদি খুলে দেওয়া হয় তাহলে মনে করেন যে ভালো হয়, কারণ আমরা তো এখন ভুক্তভোগী ভাই, যে আমরা তো এখন উঠতে পারতেছি না বা কোনো কিছু করতে পারতেছি না। তবে এই ছাপড়ি চুপড়ি কিছু আছে না, ওইটির জন্য আসলে ঠিক নয়, জন্য আমরা অনেক
কিছুই পাই না, যেমন এলিভেট এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারতেছি না বাইক নিয়ে, যেমন সাপড়ি কিছু আছে, মানে ওটার সুযোগ দিলেই টানা টানি হেসরা মানে একটা শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের ওটাটা খুব কষ্টকর, মানে ওটাটা হইতেছে না। তো এখন জানি না, আর বেশ কয়েকটা বাইক যে যাচ্ছে অলরেডি ভাই কি টানাটানি করে, আর আমি তো রিল্যাক্সে যাইতেছি জানি না। তবে এখন কথা হয়েছে যাব কোন দিকে যাব, মনে হয় মেবি এটা হচ্ছে আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না, জায়গাটা হচ্ছে পুরান ঢাকার দিকে, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে মেবি হবে, মানে যতটুকু ধারণা, এখনও শিওর না, ঢাকা বিশ্ববিদ্যালয় বা এর আশেপাশে কোনো একটা জায়গা হবে। তো ওইদিকে গেলে বলতে পারবো ওই জায়গাটার নাম। ওইখানে একজন অপেক্ষা করতেছে আমার জন্য, যার জন্য ওইখানে যাওয়া। অপেক্ষা করতেছে বলতে আবার কোনো মেয়ে ভাইবেন না, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল মানুষ। তো আমার জন্য একটা ফ্রেন্ড অপেক্ষা করতেছে। একটা গাইজ আজকে রাইড করে যে পরিমাণ মজা পাইতেছি ভাই, এটা বলার বাইরে। শুক্রবারে যে রাস্তাঘাটের অবস্থা এরকম ফাঁকা থাকে, ঠিক আছে, ওইটা আমি আগেও জানতাম, বাট আজকে যে পরিমাণ ফাঁকা, মোটামুটি ঈদের মতো হয়ে গেছে। মানে ঈদে যে পরিমাণ ফাঁকা থাকে এরকম হয়ে গেছে, কারণ ওই যে তেল সংকট, অপ্রয়োজনীয় কেউ বের হচ্ছে না, প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। যদিও বের হবে আরও পরে, বাট এখন বের হবে না, যেহেতু দিন বড়, সন্ধ্যা হইতে হইতে প্রায় 7টা হয়ে যায়, 6:30 7টা হয়ে যায়, সেহেতু মনে করেন সবাই বের হবে। আর এইগুলো হচ্ছে ট্রাস্ট পাম্পের সব প্রাইভেট কারের সিরিয়াল, সবগুলা তেল নেবে। বাট আজকে কি বাইকারের সিরিয়াল নেই না? আছে বাইকারের সিরিয়াল, এইখান থেকে শুরু হয়েছে ওই সাইডে দিয়ে বাইকারের সিরিয়াল হচ্ছে ভিতর দিয়া। কিন্তু এই জায়গাটা ফাঁকা কেন? বাট এই জায়গাটা মেবি ইয়ার জন্য ফাঁকা থাকে, ওই কেউ বিএপি টিএপি বা কোনো কিছু আছে, এই জন্য এই জায়গাটা ফাঁকা থাকে। তবে এই যে ট্রাকটা চালাইতেছে, ওনার পিছনে থাকাটা আমার দ্বারা মানে ভালো মনে হবে না, উনি খুব বাজেভাবে ট্রাকটা চালাইতেছে। বাট এই ওইখান থেকে শেষ হয়ে আবার সিরিয়াল শুরু হয়েছে এইখান থেকে, যেমন বাইকের সিরিয়াল। বাইক তো ট্রাস্টে তো এখন খুব কমই আছে, এই যে এই পর্যন্ত, আর ওই দিক দিয়ে অল্প কিছু বাইক আছে। ট্রাস্টে মোটামুটি এই কয়টা বাইকেই আছে। বাট তবে রাইডটা আজকে জোস লাগতেছে। কিন্তু আজকে একটা জিনিস কি জানেন, যে রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম। প্রাইভেট কার বলতে গাড়ি ঘোড়া বলতে যেমন বাইক, আমি মনে হয় যে কয়টা বাইক দেখছি এই পর্যন্ত আসছি, বাইক অল্প। ওই যে সামনে একটা বাইক দেখা যায়, এমনি তো মনে করেন এই জায়গার মধ্যে না হলেও 15-20টা বাইক দেখতে পারতেন, ওই আরও দু একটা বাইক দেখা যাইতেছে। বাট দেখছেন এমনি যে পরিমাণ বাইক থাকে আজকে, কিন্তু এই পরিমাণ বাইক নাই। 1টা 2টা 3টা 4টা 5টা, আমারটা নিয়ে 5টা, তো 5টা বাইক আছে। তো এমনি যে পরিমাণ বাইক থাকে এই পরিমাণ বাইক নাই। বললাম না, ওই যে পরিমাণ মনে করেন যে বাইক থাকে, মানে অন্য দিন যদি হইতো, মানে অফিস টাইম বা কোনো কিছু যদি হইতো, তাহলে দেখতেন যে বাইক কয়টা ছুটতো এই রাস্তা দিয়ে, মনে হয় 15-20টা বাইক একসাথে যেত। বাট এখন বর্তমানে এই যে আমার সামনে 2টা বাইক আছে, আমার পিছনে আছে 2টা 3টা বাইক, তো আর কোনো বাইক নাই। আর অন্যদিন যে পরিমাণ বাইক থাকে, আর যে পরিমাণে রাস্তায় গাড়ি থাকে, আর যে ভিড় থাকে, মানে রবিবার থেকে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। আর এরকম পরিমাণ ফাঁকা পাওয়াটা খুব কষ্টকর এই রাস্তার মধ্যে। তো এটা তো ভাগ্যের ব্যাপার যে শুক্রবারে ফাঁকা হয়, ভাগ্যের ব্যাপার না, তো এটা সবসময় এরকম ফাঁকা থাকে। কিন্তু দেখবেন 4টার পরে এই রাস্তার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। 4টা 5টার পরে রাস্তার অবস্থা খুব বাজে হয়ে যাবে। তো রাস্তায় গাড়ির চাপও বেড়ে যাবে রাস্তায় মোটামুটি। আর বিকাল বের হওয়ার কারণে হচ্ছে যে এই দিনের বেলা, সকালবেলা বের হইতে চাইছিলাম, বাট যে পরিমাণ গরম পড়ছে, সেই গরমের উসিলায় আর বের হয় নাই, আর বের হইতেও চাই নাই। এই গরমের মধ্যে বের হওয়ার থেকে ঠিক আছে না বের হওয়া ভালো। তবে এখন যতটুকু আমি ধারণা করতে পারতেছি, যে আজকে ট্রাস্ট পাম্পেও যে দেখলাম সিরিয়াল, বা এয়ারপোর্ট পাম্পেও যেরকম সিরিয়াল দেখলাম ইদানিং, যে সামনের সপ্তাহের মধ্যে আশা করা যায় যে তেল মানে পাম্পে এই পরিমাণে সিরিয়াল থাকবে না, আগের মতোই সব কিছু সচল হয়ে যাবে আর কি। সব কিছুই আগের মতোই চলবে, আগের মতোই সব কিছু, আগে যেভাবে রেগুলার ফুয়েল পাইতাম ওইভাবেই ফুয়েল পাবো। তবে এটা বলতে পারি যে এই ফুয়েলের দাম মনে হয় না যে কমবে, যদিও কমে তাহলে কবে কমবে এটা বলা যায় না। এখন হচ্ছে আমাদের বাঙালি হচ্ছে সবচেয়ে খারাপ কি জানেন, যে মনে করেন এখন বর্তমানে
যে কিছুদিন মানে তেলের ক্রাইসিসের জন্য এত লাইন ধরে সিরিয়াল ধরছে, তেল নিচ্ছে এত কষ্ট করে। তো তখন চিন্তা করছে কি যে আচ্ছা, যদি সবাই বলছে যে তেলের দামটা যদি একটু বাড়ায় দিত তাহলে মনে করেন তেলের ক্রাইসিসটা কমতো বা কোনো কিছু। হ্যাঁ, প্রত্যেকটা পাম্পওয়ালারাও চাইছে যে তেলের দামটা বাড়ানোর জন্য। তো পাম্পওয়ালারাও মনে করেন যে একটু হয়েছে, মনে সান্ত্বনা হয়েছে যে তেলের দাম বাড়ানো হয়েছে বা কোনো কিছু। আর মনে করেন যে তেলের ক্রাইসিস বলতে এই তেলের এখন বর্তমানে যে ক্রাইসিসটা আছে, তো ওই ক্রাইসিসটা দূর হইতে কতটুকু সময় লাগবে বা কি হবে ওটা বলা যায় না। আসলে অনেকেই বলতেছে তো পাম্পে কোনো ক্রাইসিস নাই বা তেলের কোনো ক্রাইসিস নাই। আসলে এটা কি সত্যি কথা নাকি? যদি তেলে যদি ক্রাইসিস না থাকে তাহলে এখন দাম বাড়ানোর উপর দিতে সমস্যা কি ওদের? ওই জিনিসটা তো আমার মাথায় ধরতেছে না। বাট আসলে আমাদের দেশটা হচ্ছে এরকম যে আপনি যে জিনিসটা একবার দাম বাড়বে ওই জিনিসটা আর ভাই কি নতুন রাইডার বুঝতেছি না, আমার তো মনে হইতেছে এইরকম। ভাই তো নতুন রাইডার আমার কাছে মনে হচ্ছে, না ভয় পাইতেছে কোনটা আমি তো বুঝতেছি না। হইতেও পারে ভাই, ওভারব্রিজ আছে ভাই। তো ওই তেলের দামটা যদি মনে করেন বাড়ায়া দিছে যেহেতু, তো এখন যদি তেলের ক্রাইসিস থাকে বা এই এক সপ্তাহ পর যদি আবার এই সেম অবস্থা হয় যে তেলের সিরিয়াল ধরতে হয়, তাহলে তো হইল না। তো এখন যে আরেকটা যেটা কথা বলতেছিলাম যে মানুষের চিন্তাধারা ছিল যে তেলের দামটা বাড়ায় দিয়ে তেলে হয়রানিটা মানে এই লাইনে সিরিয়ালে দাঁড়ানোটা কমতো। বাট হ্যাঁ, এখন তেলের দাম বাড়ায় দিছে, সিরিয়ালে দাঁড়ানোটা বা সিরিয়ালের এটা কমার দরকার না যে তা না। এখন তেলের দাম বাড়াইছে, কিছুদিন পরে কি করবে জানেন? যে তেল অ্যাভেলেবল হয়ে গেলে সবাই বলবে যে তেলের দাম কমায় দেওয়ার জন্য, তেলের দাম কমায় দেওয়ার জন্য। তো ভাই তেলের দাম বাড়াইছে, এখন তেলের দাম কি এত সহজে কমাবে ভাই আপনার মনে হয়? আপনারা এই বেসিকটা মাথায় যদি ধরে তাহলে ভালো। কিন্তু এত একটা জিনিসের দাম যদি বাড়ে, ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু এত সহজে কমে না। আপনি আগে কত টাকা, 90 টাকা লিটার না কত টাকা লিটার, আমি যে সময় থেকে বুঝি 80 টাকা, 75 টাকা না 80, হ্যাঁ 70 টাকা করে লিটার আমি ফুয়েল কিনতে দেখছি। আমি যে সময় থেকে বুঝি, আর আমি যে সময় থেকে বাইক চলাই, এই সময় থেকে আমি ফুয়েল কিনি হচ্ছে, যে সময় থেকে বাইক চালানো শিখছি বা কোনো কিছু, এই সময় থেকে আমি ফুয়েল কিনি হচ্ছে 90 টাকা লিটার আমি ফুয়েল কিনছি। তো এখন দেখেন ওই জিনিসটা বাড়তে বাড়তে কই গেছে। পয়লা 135 হয়েছিল, তো তারপরে এটাকে আবার একটু কমায় 120 টাকায় ছিল। হ্যাঁ, তো 120 টাকা পর এখন এই তেল সংকট, এই ঝামেলা ওই ঝামেলার জন্য আবার গেল 140 টাকা। এখন এইটা কতটুকু কমবে আমার তো মনে হয় না। হয়তো বা যদিও কমে আরও 6 মাস 1 বছর পরে হয়তো 5 টাকা 10 টাকা কমতে পারে, কিন্তু এর বেশি কমবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই চিন্তা করে লাভ নেই যে বাংলাদেশ একটা জিনিসের দাম বাড়লে ঠিক আছে যে এটা কমে যাবে, দ্রব্যমূল্য বা যেটাই হোক, এটা কোনো সময়ই সম্ভব করা অসম্ভব। যদি দাম বাড়ে ওইটা মনে করেন যে এই যে 20 টাকা মনে করেন তেলের দাম বাড়ছে, হয়তো বা 5 টাকা কমতে পারে। তো বাকি 75% কমবে না, বাকি 75% থেকে যাবে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানে কাজটা সারি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবার এমন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।